টস পর্ব। হ্যাঁ, এই মুহূর্তে টস পর্বে মেকানিক্যাল ডিপার্টমেন্ট জয়লাভ করলো আদম ভাই, দলীয় অধিনায়ক। তো আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে টস পর্বে আপনি ফিল্ডিং করবেন। তো আপনি গত ম্যাচে যে প্লেয়াররা ছিল আপনার দলে কোনো পরিবর্তন আছে কিনা? আমাদের দলে একটাই পরিবর্তন, আমাদের মুমিন থাকবে না, তাফসীর আচ্ছা, আর যেহেতু আপনি প্রথমে ফিল্ডিং করবেন, প্রতিপক্ষকে কত রানের ভিতরে? আমি আশা করছি 110 ম্যাক্সিমাম, এর মধ্যে আমাদের আটকানোর ট্রাই করবো আমরা। ওকে, বেস্ট অফ লাক। কমলেশ দা, টসে আপনি হেরেছেন, তো প্রথমে ব্যাট করবেন। তো আপনার দলে আজকে কোনো পরিবর্তন আছে কিনা বিগত ম্যাচের প্লেয়ারদের মধ্যে থেকে? আমার দলে আজকে কোনো পরিবর্তন নাই। আমার লাস্ট ম্যাচে যে প্লেয়ার ছিল আমার আজকেও সেই প্লেয়ার আছে, একই প্লেয়ার নিয়ে আমি আজকে আবার পারফর্ম করতে আইছি। দেখা যাক। যেহেতু আপনার দল এখনো পর্যন্ত ভালো খেলছে, তো আজকে যেহেতু প্রথমে ব্যাট করবেন, এখানে আপনার লক্ষ্যমাত্রা কতটুকু ছুড়ে দেওয়ার আপনাদের পরিকল্পনা আছে? লক্ষ্যমাত্রা আমাদের মিনিমাম 150 রান আমাদের স্কোর বোর্ডে যোগ করার প্ল্যান বা সেই ধরনের কনফিডেন্ট নিয়ে আমরা মাঠে নামার চেষ্টা করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টসে যদিও হেরে গেছি, ম্যাচ জিতবো ইনশাল্লাহ। আর 150 রান যদি আমরা আমাদের স্কোর বোর্ডে যোগ করতে পারি, তাহলে যে কোনো দলরে আমরা ধরাশায়ী করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে। ওকে, ধন্যবাদ, শুভকামনা আপনার দলের জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। ওকে, আমরা এখন চলে যাচ্ছি মূল ম্যাচে। 4-4টি ডটবল তুলতে সক্ষম হয়েছেন প্রথম ওভার থেকে। ইতিমধ্যে এখনো পর্যন্ত কোনো রানের সূচনা করতে পারেননি ওপেনিং ব্যাটসম্যান টিটান রয়েছেন স্ট্রাইক পয়েন্টে। পরে বল খেলার চেষ্টা এবং ফাইন লেগন খেলে দিয়ে একবারের মতো জায়গা পরিবর্তন। 9 দূরে এসে ফিল্ডিং করলেন প্রথম রান। ফাটা তা দেন, আমার সমস্যা নেই, আমার ম্যাচ তো আপনি দেন, ফাটা বল দেন। শুভ সূচনা করলেন 2023 সালের চ্যাম্পিয়ন দল। এটাকে জানিয়ে দিচ্ছি আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এবিএল ক্রিকেট ডিস্ট্রিবিউশন, তাদের প্রতিপক্ষ 2014 সালের চ্যাম্পিয়ন দল ইস্ট ডিপার্টমেন্টের মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর 2:15 উক্ত খেলা দেখার জন্য আমরা সকলে আমন্ত্রিত। আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ। এই সবুজ প্রথম বল অনেকটা উল্টাছে বল ছিল, অবস্থায় অনেক বাইরে বল ছিল, যার ফলে তিনি খেলার চেষ্টাই করলেন না। উল্টাছে বল ছিল, একটি রান অবশ্য আদায় করে নেবেন। রয়েছেন অন্যতম হিটার ব্যাটসম্যান টিটান, যে কোনো মুহূর্তে চলে উঠতে পারেন সবুজের বিরুদ্ধে। বল কাট করে দিয়েছেন, এক্সট্রা কভার অঞ্চলকে বল চলে গেল মাটি কান্দে, সবুজ গাছ চিরে সীমানা পাচির ভেতরে সীমানার বাইরে। টিটানের ভেতর থেকে প্রথম ড্রেসিং রুমের বাইরে কে? ও মেকানিক্যাল। এইখানে দুইজনে মিলে কি ম্যাচ নিয়ে কোনো আলোচনা হচ্ছে? কিভাবে আচ্ছা, ম্যাচটিকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে, ঠিক আছে, মেকানিক্যাল জিততে পারে, মেকানিক্যাল জিততে পারি। যদিও আমরা আজকে নকআউট পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বেশি করে কলা আনছি, বেশি করে কলা সবাই খাওয়াই দিব, কারণ আমরা আজকে ফাইনাল খেলা, আমরা আজকে বিদায়ের পালা। তারপরে ভাইয়ের সাথে সরবরাহ যদি কোনো পাক করে দিয়ে যদি ভালো মার্ক করা যায়। আচ্ছা, এই আর কি। ওকে, ধন্যবাদ। তো দোয়া করবেন সবাই, আমরা যেন অন্তত কম মার্ক না বেশি মার্কে ফেল করতে পারি। আচ্ছা, একটা প্রোডাকশনের লোক আছে, কিছুর মধ্যে একটা প্রোডাকশন আছে, ওই যে সামনে বসে আছে। ভাইরাল করে দেন স্যার। আমি তো খেলা শুরুর আগে এসে
আমরা বাইরে থেকে কিছু না বলে আম্পায়ার যেহেতু আছে আম্পায়ারই করি সব 29 বলে 31 রান লাগে, তার মানে এখন আরে এত ইনিংস খেলা লাগেনি, কাজের সময় খেললে হচ্ছে প্রথম রাউন্ডের খেলা তো এত দরকার নাই। সব একই লেন্সে চালাচ্ছে। নো কি করলি এটা? ও একবার বাজি দেয় সীমান্ত স্ট্রাইকে এই 4 ওভারের না 4 ওভারে 2 ওভার আছে ওদের দুইজনে, কিন্তু ওরা মাথা না হলে এখন ওরা গোল দেখছেন প্রেশার নিতে পারতেছে না, এখন মাথা ঠান্ডা করে গেলে খেলাটা এত ক্লোজ করে উইকেট নিতে যাচ্ছে। না তাহলে আবার জিতবো না, 2-3টা উইকেট পরে আর জিতবো না, ওই রানে উইকেট না পড়ে খেলা ভালো হয়ে গেছে, ওরাই জিতবে। এবারে 6 রান দরকার, 6 ওরা দুইজনই তো রান কম দিল। জনি একটা 6 খাইছে, একবারে গুড বলে গুড বয়। গতির বলের মজা দেখেছেন? গতির বলের মজা এখানে ভালো খালি ব্যাট সুদা খালি চালাই দিছে। স্লোগান দাও তোমার অফ করে উঠে বল দেখি কারণ বড় মারা আর বলে উইকেটে মারতেছে, ওর টাইম না গেলে ফার্স্ট টাইমে ওর বলটা টেকনিক্যালি বল করতে যাও ওখানে জ্বালা ফালি এখানে কি আমরা তো খেয়েছি ওখানে যাও লাভ নাই। আরেকটা যে মারেছে ওয়ান ম্যান আর্মি আরে ও বল ও যা অনেক টাইম আছে, দাগের কাছে যান না, হ্যাঁ দাগের কাছে যান না।